রে বাবা কারে করলাম বিয়া, ঝগড়া করে নাচিয়া নাচিয়া, শ্বশুর মানে না শাশুড়ি মানে না, জামাই মানে না রে বাবা, বাবা রে বাবা কারে করলাম বিয়া। আমি খুব এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এনার্জি লেভেল খুব ভালো লেগেছে, এক্সপ্রেশন চমৎকার ছিল এবং দুজনের মধ্যে বোঝাপড়ার যে বিষয়টা চমৎকার ছিল। অল দ্য বেস্ট। আর শেষে ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স। উদ্দেশ্য যদি ভালো হয় তার জন্য কি আইন ভাঙা যাবে? আমার মতে আইন ভাঙা যাবে। আইন কেন দরকার সমাজে? কারণ এখানে ভালো খারাপ মানুষ আছে, যে যার কর্ম করছে এবং ভালো কর্মের ভালো ফল পাবে, এবং খারাপ কর্ম করলে তার জন্য আইন কঠোর হবে। আর আইন না থাকলে খারাপ কর্মের মানে খারাপ কর্ম সেগুলো বেড়ে যাবে এবং সমাজটা ভালো চলবে না। তোমার মতে আজকের দিনে বেঁচে থাকা সবচেয়ে সফল মানুষটা কে? আম্মুর কথা সব থেকে বেশি মনে পড়ে। উনি আসলে কখনো থেমে থাকেনি, উনি চাকরিও করে, নিজে একটা স্কুল দিয়েছে, বাচ্চাদেরকে পড়ায়, আমাদেরকে দেখাশোনা করেছে, বড় করেছে। আর উনি খুব গর্ব করে বলে যে আমি আমার 3টা বাচ্চাকে ওই মানুষের মতো মানুষ করতে পেরেছি। তো উনি বলে যে আমি একজন সফল মা, আমি একজন সফল নারী, সফল মেয়ে। তুমি দীপ্ত স্টার হান্টে এসছো, ধরো কোনো এক সময় তুমি স্টার হয়ে গেলে, মেগা স্টার হয়ে গেলে, তখন তোমাকে অপশন দেয়া হলো এখন থেকে তুমি অভিনয় করবে কিন্তু কোনো খ্যাতি এবং অর্থ পাবে না। তুমি কি অভিনয়টা করবে? যদি করে থাকো কেন? অ্যাকচুয়ালি অর্থের প্রতি লোভটা আমার এখনও নেই, কারণ জানি আমার একটা পরিশ্রম আছে বা পরিশ্রম করলে একটা পারিশ্রমিক আসবে, কোনো কষ্টই বিফলে যায় না। আমি ভালো কাজ করতে চাই, যে কাজগুলো দিয়ে অবশ্যই মানুষ একটা ভালো মেসেজ পাবে। পাহাড়, সমুদ্র, জঙ্গল কোনটা বেশি পছন্দ আর কেন পছন্দ? ম্যাম আমার 3টাই অনেক পছন্দ, কারণ 3 জায়গায় গেলে আসলে ডিফারেন্ট সিচুয়েশন এক্সপ্লোর করা যায়। তবে আমার সব থেকে বেশি যেটা পছন্দ সেটা আমি বলবো সমুদ্র। আমি সাকিবকে ডাকতে চাই। এরকম মানুষের ভালোবাসা পেলে, তুমি স্টার হয়ে গেলে